আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকের পর্বটি হচ্ছে আমাদের বায়ের কথা বলার পরেও কাজ কেন দিচ্ছে না। আজকের পর্ব আমাদের ৫ম নম্বর পর্ব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই পর্বগুলো তৈরি করার পিছনে অনেকগুলো কারণ আছে। আশা করি কারণগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে কেন এই পর্বগুলো তৈরি করছে। আপনাদের অনেকের রিকোয়েস্টে অনেকের প্রশ্ন আছে, এগুলোর ভিতরে প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। বাইরে কথা বলার পরেও আমাদেরকে কেন কাজ দিচ্ছে না, আমি যদি একটি ছোট উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক সময় অনেকের সাথে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মিটিং করে থাকি, বিভিন্ন ধরনের কথা বলে থাকি, বিভিন্ন ধরনের মেসেজ আদান প্রদান করে থাকি, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের বিষয়গুলো আমরা করে থাকি। কেউ আমাদের প্রতি স্যাটিসফাইড থাকে আর কেউ আমাদের প্রতি স্যাটিসফাইড থাকে না। নিজের জায়গা থেকেও কেউ সন্তুষ্ট হতে পারে না, আবার নিজেদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে পারি। এই যে বিষয়গুলো, এগুলো কেন হয়ে থাকে? এগুলো হওয়ার পিছনে অনেক কয়টি কারণ থাকে। তার ভিতরে সর্বপ্রথম যে কারণটি, বিশেষ করে যদি বায়ারের ক্ষেত্রে চলে আসি, আমরা যদি কোনো বায়ারকে মেসেজ কনভারসেশনে যদি নিয়ে আসি, বায়ার আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করার সুযোগ থাকে এবং প্রশ্নগুলো করে থাকে যে আমার কাজটুকু তুমি কি করে দিতে পারবে, আমার কাজটুকু সম্পর্কে তোমার কতটুকু অভিজ্ঞতা আছে, এই কাজ সম্পর্কে তোমার যে অভিজ্ঞতা আছে এটার কোনো স্যাম্পল আমাকে দিতে পারবে কিনা, অথবা প্রিভিয়াস কোনো যে ওয়ার্ক তুমি কমপ্লিট করেছো এই ধরনের কিছু কমপ্লিট ওয়ার্ক আমাকে ডিরেক্ট দেখাতে পারবে কিনা, এটসেট্রা এটসেট্রা। এই বিষয়গুলো থেকে যায়। যখন আমরা এই বিষয়গুলো উপস্থাপন করতে পারি তখন ওই ক্লায়েন্টের জায়গা থেকে তার ট্রাস্ট লেভেলটা, তার বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি বেড়ে যায়। আর যখন আমরা এটা দেখাতে পারি না, শুধুমাত্র মুখে বলি কিংবা আমরা লেখার চেষ্টা করি যে আমি এই বিষয়টির প্রতি যথেষ্ট একজন অভিজ্ঞ লোক, পাশাপাশি আমি এই কাজটি তোমাকে খুব ভালো দিতে পারবো, তখন কিন্তু ওই ক্লায়েন্টগুলো সহজে বিশ্বাস করতে পারে না। যেমন আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি এই কাজটি পারবে, তখন আমরা বলি যে হ্যাঁ আমি পারবো। কিন্তু ওই লোকটুকু বলে, কিংবা ওই যে ব্যক্তি আপনাকে এই প্রশ্নটুকু করেছে সেই ব্যক্তি প্রশ্ন করে যে তুমি কাজে প্রমাণ করে দেখাও। এই কথাটা কিন্তু বলে, অনেকে বলে, এমনকি এটা স্বাভাবিক, এটা এই বলাটাই স্বাভাবিক। এই জন্য আমরা সবসময় ক্লায়েন্টের সাথে যখন মেসেজ আদান প্রদান করব, অথবা ক্লায়েন্টের সাথে কখনো কথা বলতেছি, এরকম কোনো সিচুয়েশনে যদি আমরা থাকি, তাহলে আমাদের যে কাজটুকু সর্বপ্রথম করতে হবে, আমরা যে বিষয়টি নিয়ে কাজ করছি ওই ক্লায়েন্টের সাথে, অথবা যে বিষয়টি নিয়ে সামনের দিনগুলোতে কাজ করব ওই ক্লায়েন্টের সাথে, ওই ধরনের তথ্যগুলো, ওই ধরনের বিষয়গুলো ক্লায়েন্টকে ডিরেক্ট দেখানোর একটা পরিস্থিতি তৈরি করতে হবে আপনার। আপনি হতে পারে আপনি একজন লোগো ডিজাইনার, হতে পারে আপনি একজন ওয়েব ডিজাইনার, হতে পারে আপনি একজন ওয়েব টেমপ্লেট ডিজাইনার, হতে পারে আপনি একজন আপনার ভালো মানের একজন অ্যানিমেটর, হতে পারে আপনার যে কোনো বিষয়ের উপর হতে পারে, কোনো সমস্যা নেই। এই যে কাজগুলো আপনি জানেন, এই কাজগুলো আপনাকে কিন্তু আগে দেখাতে হবে। একটি দোকানে গেলেও যেরকম আপনি কোনো কাপড় কিনতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের স্যাম্পল দেখানো হয় আগে, যে এই যে দেখেন আমাদের ডিসপ্লেতে এই স্যাম্পলগুলো আছে, পাশাপাশি আমাদের ভিতরে আরও অনেকগুলো আছে, যদি আপনার এগুলো পছন্দ হয় তাহলে আমরা বাকিগুলো বের করে দেখাতে পারি। তেমনইভাবে একজন ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা চেষ্টা করব তাকে কিছু স্যাম্পল দেখানোর জন্য। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেই প্ল্যাটফর্মের অবশ্যই কিছু স্যাম্পল আছে, সেই স্যাম্পলগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাতে করে সুবিধা হয় যে ক্লায়েন্ট বুঝতে পারে যে এই ব্যক্তিকে দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হবে। আরেকটি বিষয় থাকে যে আমরা অনেক সময় গুছিয়ে কথা বলতে পারি না। ক্লায়েন্টের সাথে গুছিয়ে কথা বলা বলতে কি ডিরেক্ট যে কথা বলা এটাই নয়, টেক্সটের মাধ্যমে যে কথাগুলো যে হয় আমাদের, এই কথাগুলো অনেকটা গুছিয়ে বলতে পারে না। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ক্লায়েন্টরা খুব সহজভাবে নিতে পারে না। যেমন আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলেন আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তখন অনেক ক্লায়েন্ট, আমারই ব্যক্তিগত অনেক ক্লায়েন্ট খেপে যায় যে কেন তুমি আমাকে সহযোগিতা করবে, কেন তোমার সহযোগিতার আমার প্রয়োজন নাই। সহযোগিতা বিষয়টা অনেক সময় সাহায্যের মতো কাজ করে থাকে। আমরা সহযোগিতা এক বিষয় দেখি, আমরা যেরকম দেখি সাহায্য আরেক বিষয় দেখি। একজন ব্যক্তি আমাদের কাছে এসে বললো যে আমাকে কিছু সাহায্য দেন, আরেকজন ব্যক্তি এসে বললো আমাকে কিছু ভিক্ষা দেন। এই দুটোর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। সাহায্য হচ্ছে আপনি একটু তার যে সমস্যাটুকু আছে, সমস্যাটুকু সমাধান করার জন্য আপনি বড় অঙ্কের কিছু টাকা দিতে পারেন, অথবা বড় ধরনের কিছু সহযোগিতা করতে পারেন। আর যারা ভিক্ষা নিতে আসে তাদেরকে আমরা 1-2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে দিলেও কোনো সমস্যা হয় না। এই ধরনের বিষয়গুলো ক্লায়েন্টের ক্ষেত্রে যখন চলে আসে, তখন ক্লায়েন্টরা যখন আমাদের কাছ থেকে যে সহযোগিতাটা নিতে চায়, সেটা কিন্তু সে টাকার বিনিময়ে নিচ্ছে। আমি কোনো একটি ক্লায়েন্টকে বলেছিলাম আমি তোমাকে হেল্প করতে চাই, সে আমাকে বলেছিল যে তোমার হেল্পের আমার প্রয়োজন নাই, আমি তোমাকে টাকা দিব, তুমি আমার কাজ করবে।
অনেকটা বিষয়টা এরকম। এজন্য সবসময় চেষ্টা করবেন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় যে হেল্প কথাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অন্য কোনো ধরনের কথা দেওয়া যায় কিনা, যেমন অ্যাসিস্ট একটি কথা আছে, আপনি এই ধরনের কথাটাকে আপনি দিতে পারেন কিনা। এর আরও এই ধরনের অসংখ্য কথা আছে যে কথাগুলো আপনি তাকে দিতে পারেন, কথাগুলো ওয়ার্ডগুলো আপনি তাকে উল্লেখ করে বলতে পারেন যে আমি তোমাকে এইভাবে সহযোগিতা করতে চাই, আমি তোমার কাজের অংশীদার হতে চাই, আমি তোমাকে কাজ করে দিতে চাই, ঠিক আছে, তোমার কাজটুকু আমি ভালোভাবে পারি। এই ধরনের আরও অসংখ্য বিষয় আছে, হাজারো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপনি তাদের সামনে উপস্থাপন করতে পারেন। তখন বায়াররা নিজের জায়গা থেকে যখন মানে সন্তুষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনাকে কাজ দিয়ে দিবে। তেমনইভাবে আমরাও চেষ্টা করব সবসময় ক্লায়েন্টকে খুব ভালো একটি স্যাম্পল দিয়ে ক্লায়েন্টের যে মেন্টালিটি আছে, কি চাচ্ছে সেই বিষয়টাকে পুরোপুরি উপস্থাপন করে দিতে পারলে আমার কাছে মনে হয় কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসলে আর ফেরত যাবে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি, আমার কাছে কোনো ক্লায়েন্ট আসে, যে ক্লায়েন্ট যদি কখনো কোনো ক্লায়েন্ট যদি আসে তাহলে সে ক্লায়েন্ট ফেরত যাওয়ার সম্ভাবনা একেবারে 1%-এরও নিচে থাকে। 100 জন ক্লায়েন্ট আসলে 100 জনই টিকে থাকে। কেন টিকে থাকে আমি বলি, আমি খুব স্মুথলি আচরণ করার চেষ্টা করি, তাদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যে তোমার কাজটুকু আমি খুব ভালোভাবে করতে পারবো, এই যে আমার স্যাম্পলগুলো দেখো, আমার মনে হয় অন্যদের তুলনায় আমি অনেক ভালো কিছু করতে পারবো, আশা করি তুমি আমার সাথে কাজ করতে পারো, আমি তোমার কাজটুকু বুঝতে পেরেছি। এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলো যদি সুন্দর করে উপস্থাপন করতে পারেন, আমার মনে হয় আপনি খুব সহজেই ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন। ক্লায়েন্টগুলো আপনার কাছে যারা আসবে তারা ফেরত যাবে না। ফাইবারের ক্ষেত্রে যে সমস্যাটুকু হয়, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দিয়ে যদি কাজ না দেয়, যদি চলে যায়, তখন কিন্তু আপনার রেসপন্স রেটটুকু কমে যায়। আমরা মনে করি যে আমরা জাস্ট মেসেজ আদান প্রদান করলেই হয়তো বা রেসপন্স রেটটা আমাদের ঠিক থাকে, কিন্তু না, এটার ভিতরে অনেকগুলো বিষয় থাকে। আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে মেসেজ করলো, বাট আপনিও রিপ্লাই দিলেন, বাট আপনাকে কোনো অর্ডার দিল না, আপনার কিন্তু রেসপন্স রেট কমে যাবে। কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিল, বাট তার সাথে কনভারসেশনগুলো আপনি সেভাবে মানে কমপ্লিটলি করতে পারলেন না, সর্বশেষ SMS-গুলো তার থেকে এগুলো আপনি কোনো রেসপন্স করলেন না, এখান থেকেও কিন্তু আপনার রেসপন্স রেট কমে যায়। ডেলিভারির জায়গা থেকে আপনার রেসপন্স রেট কমে যায়। অনেকগুলো বিষয় কাজ করে থাকে। আমরা আসলে হয়তো বা কয়েকটি বিষয় জানি, আর ভিতরে ফাইবারের মার্কেট প্লেসের যে ইনডোর যে জায়গাটা আছে, এখানে তাদের হাজারো পলিসি রেডি করা আছে আপনাকে অ্যাটাক করার জন্য, আপনাকে আটকিয়ে দেওয়ার জন্য, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, আপনাকে যে কোনোভাবে মানে কট দেওয়ার জন্য তাদের হাজারো পলিসি রেডি করে রেখেছে। আমরা হয়তো বা কয়েকটা পলিসি শুধু জানি, কিন্তু এরকম হাজারো পলিসি আপনার জন্য প্রস্তুত আছে। অতএব আপনাকে সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে, সর্বোচ্চ আপনার উপস্থাপনা দিয়ে, সর্বোচ্চ আপনার যে কাজের যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো দিয়ে আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে তার কাজটির জন্য আপনি একজন যথেষ্ট ব্যক্তি, তার কাজটির জন্য আপনি একজন পারফেক্ট ব্যক্তি। ওয়ার্ল্ডে যদি কেউ ভালো কাজ করে দিতে পারে তাহলে আপনি করে দিতে পারবেন। এই বিষয়গুলো তাকে অবশ্যই উপস্থাপন করতে হবে ভালোভাবে। পাশাপাশি কাজটুকু আপনাকে জানতে হবে। নিজেকে যদি স্কেলেট করতে না পারেন, আপনি নিজেকে যদি দক্ষ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। অতএব নিজেকে দক্ষ করতে হবে। আপনি যে কাজটুকু করতে চাচ্ছেন, যে কাজটুকু করবেন, সেটার উপর সর্বোচ্চ দক্ষতা নিয়ে মার্কেট প্লেসগুলোতে আসবেন। সর্বোচ্চ দক্ষতা নিয়ে যদি মার্কেট প্লেসগুলোতে না আসতে পারেন, তাহলে দেখবেন হয়তো বা মানে হামবাম করে কয়েকদিন কাজ করতে পারবেন, কিন্তু টিকে থাকতে পারবেন না। আমার এক যুগেরও বেশি সময়ে ধরে যে কাজগুলো করে আসছে, আমি আসলে টিকে আছি। কেন টিকে আছি? আমি ডে বাই ডে, এভরি ডে আমি আমার জায়গা থেকে আমার স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করছি। এজন্য হয়তো আমি টিকে আছি। পাশাপাশি অনেকেই আমার সামন থেকে অনেকেই চলে গিয়েছে, বিভিন্ন কোম্পানিতে এখন জব করছে, কিন্তু আমার যে জায়গাটা আমি সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত ধরে রেখেছি। অতএব বুঝতেই পারছেন আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। যে কাজের উপর আপনি কাজ করতে চাচ্ছেন, যে বিষয়গুলো নিয়ে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন, সেগুলোর উপর যথেষ্ট দক্ষ হতে হবে। পাশাপাশি বাইরের যে কমিউনিকেশন করতে হবে, এটা খুবই স্মুথ হতে হবে, খুবই মানে কি বলবো, এটাকে যেন আপনার প্রেমে পড়ে যায় একজন, ঠিক আছে, আপনার প্রেমে পড়ে যায় এরকম একটি বিষয় আপনাকে রেডি করতে হবে। একজনের সাথে যখন আপনার প্রেম করতে যান, তখন দেখবেন তার বিভিন্নভাবে আপনি কিন্তু ফুসলানোর চেষ্টা করেন, বিভিন্নভাবে তাকে কিন্তু আপনি মানে আপনার করার জন্য যত প্রকার ফোন দিয়ে আছে আপনি কিন্তু করার চেষ্টা করেন। একজন ক্লায়েন্টকে কিন্তু আপনার এরকম প্রেমের ফাঁদে ফেলাতে হবে, বলতে পারেন একটা ফাঁদ। প্রেমের ফাঁদ কিন্তু এরকমই হয়ে থাকে, ঠিক আছে, আপনাকে এরকম একটা সিস্টেমে ফেলাই দিতে হবে। যখন এটা ফেলে দিতে পারবেন, তখনই ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য হবে। আর সিস্টেমে ফেলানোর পরে আপনাকে অবশ্যই কাজটুকু জানার পরে কিন্তু সিস্টেমে ফেলাতে হবে, এর আগে ফেলাইলে আবার বিপদ পড়ে যাবেন। অতএব সাবধান হয়ে যান। যারা কাজ জানেন না, কাজ জেনে নেন, তাড়াতাড়ি দ্রুত শিখে নেন, তাহলে আমার মনে হয় বাইরে আমাদের কাছ থেকে আর কখনো ফেরত যাবে না। আরেকটি বিষয় বলে দিচ্ছি, যারা
আমাদের যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের যে ইংলিশ একটি কোর্স আছে বায়ার কমিউনিকেশনের উপরে, বায়ার কনভারসেশনের উপরে, এই কোর্সটি যারা মনে করেন যে আপনি ইংরেজিতে একটু দুর্বল আছেন, বায়ার কমিউনিকেশন প্রপারলি করতে পারছেন না, আমার মনে হয় আমাদের এই কোর্সটুকু আপনারা করতে পারেন। আমাদের যে ভিডিও ডিসক্রিপশন সেখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমাদের এই কোর্সটুকুতে জয়েন করতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।